হযরত বেলাল চিন্তা করে না, আরে এই পৃথিবীর মালিক কে আছে গো, কে যেন বেলালকে ডাকতে বলে, বেলাল এই আসমান জমিনের মালিক কে, তোমার মালিক মহাজন গো, রব্বুল আলামিন। বেলাল রে, তাকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই বেলালকে বিক্রি করে দিলেন। অনেক লম্বা আলোচনা মুসলমান, আমি ইমানের বিষয় বলতে যাই, একটু কথা বলে যায়। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ও মুসলমান আজকে এত সহজে কালেমা পাই না, নামাজ তো পড়ি না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অধিকাংশ মানুষ নামাজে গাফিলতা করি, নামাজের প্রতি গুরুত্ব নাই। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। ইসলামের 5টি স্তম্ভ, 5টা খুঁটির মুসলমান। এর মধ্যে 3টা হলো বাধ্যতামূলক আমার আপনার জন্য, গরিব বড় লোকদের জন্য যাকাত এবং কোরবান, মুসলমান হজ। আমরা গরিব মানুষ কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শোনে না, রাবেয়া মুসলমান শোনো, বেলাল ইবনে রাবা বিলালের বাবা। রাবা কি করলেন? সন্তান চিন্তা করে, সন্তান সবসময় গবেষণার মধ্যে আছে, কে তার রব, কে জমিনের মালিক, কে আসমানের মালিক, এই গবেষণার মধ্যে আছে। সুতরাং এই বেলালকে নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ো। বেলালকে বাজারে উঠায় বিক্রি করে দিলেন। বেলালকে কিনলেন মুসলমান। তৎকালীন জামানার মধ্যে বড় কাট্টা মুনাফিক কাফেরদের সর্দার, যিনি হলো নাম ছিল মুসলমান শোনো উমাইয়া, যিনি এই গোলামটারে কিনে নিলেন। তৎকালীন জামানার মধ্যে মানুষ বাজারে বেচা কিনা হতো। এরে মুসলমান শোনো, যতদিন ইচ্ছা হতো রাখতো। পণ্যের মতো আমাদের দেশে যেমন পণ্য বিক্রি হয়, তৎকালীন জামানায় মানুষগুলো বিক্রি হতো বাজারে যাইয়া, দাসদাসী বিক্রি হতো। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। রব্বুল আলামিন আমার হাবিবরে পাঠাইছে। আমার হাবিব এই দাস প্রথা নষ্ট মুসলমান শেষ করেছে, না হলে আমাদের তো কিনিয়া বড় লোকেরা গোলাম বানায় রাখতে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বেলালকে বাড়ি আনিয়া বুঝে দিলেন, বেলাল শোনো গো, তুমি আগামী কাল থেকে বকরি চড়াইবে। এই হলো তোমার কামরা, এই কামরার মধ্যে থাকবা, বকরিগুলো চড়াইবা। দিন ভরে বকরি চড়াইবা, রাত্রে ঘুমাইবা। বেলাল বকরিগুলো নিয়ে যায়, জঙ্গলের মধ্যে বকরি চড়ায়। আর আল্লাহ কে রে সূর্যোদয় করে, কে ডুবায়, মেঘমালা কে দিল, জমিন কাঁপ, সব গবেষণার মধ্যে আছে বেলাল। বেলালকে কে যেন ডাক দেখায়, বেলাল রে এত গবেষণা করো কেন? সব কিছুর মালিক আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই দুনিয়ার মুসলমান শোনে না, বেলাল রে কে যেন পড়া দেয়, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল শুধু বয়া বয়া পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, জবান খুলে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এ মুসলমান শুনে না, ও
উমাইয়ার কাছে খবর আসলো, উমাইয়া শোনো, তুমি এমন একজন গোলাম আনছো, এমন একজন রাখাল আনছো, যে রাখাল বইয়া বইয়া এক জায়গায় বইয়া কি যেন একটা কবিতা পাঠ করে, তার বকরিগুলো সারা মাঠ ভরে খেয়ে বেড়ায়, সারা জায়গা বিচরণ করে, আবার বকরিগুলো বেলালের কাছে চলে আসে। আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে শুধু বেলালের ওই কবিতা শোনার জন্যে। আমাদের বকরিগুলো তাকায়া থাকে, আমাদের বকরিগুলো বেলালের দিকে ঝুঁকে যায়। বেলালকে ডাক দেয়ানো, বেলাল যদি এই কবিতা না ছাড়ে আমাদের বকরিগুলো কাবু হয়ে যাবে, আমাদের বকরিগুলো না খেয়ে মারা যাবে। তাড়াতাড়ি বেলালকে ডাক দেওয়া হলো। বেলালকে ডাকতে বলো, বেলাল, বেলাল রে। বেলাল বলে বেলাল বলে জি হুজি, আপনি বলেন। আমার মহাজন বলেন। বলে বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছ? তোমার এই কবিতা শোনার জন্য পাহাড়ি জঙ্গলি গুলো সব তোমার দিকে তাকায় থাকে। বেলাল বলে না না না, আমি কোনো কবিতা পড়ি নাই, আমি এমন একটা মধুর বাণী শুনেছি যা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যা পড়লে আমার মন শীতল হয়ে যায়। আপনিও যদি শোনেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেলালকে ডাকতে বলে, বেলাল রে বলো দি তোমার কবিতা। বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, গভীর মনোযোগ। কি ওয়াজ করব রে মুসলমান, শোনো গো। বেলাল যখন কালেমা পড়লেন, উমাইয়া ডাকতে বলে, বেলাল এই কবিতাটা ছেড়ে দাও। কত বড় বল! কালেমাটা ছেড়ে দাও, কবিতাটা ছেড়ে দাও। বেলাল বলে, হুজুর, যা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে কালেমা পড়লে মনে শান্তি পায়, হাজারো দুঃখ ভুলে যায়, এটা আমি কেমনে ছাড়ব? বলে, বেলাল রে, তোমার মালিককে? বলে, আমার মালিক আল্লাহ। আর একটু জোরে বলেন না। বেলাল, তোমার হায়াতের মালিককে? বলে, আমার আল্লাহ। রিজিকের মালিককে? আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। কেমন কেমন গোলাম আল্লাহ। বেলালকে ডাকতে বলে, বেলাল না না, এসব কিছুর মালিক হলাম আমি রে বেলাল। বেলাল কয়, না না, আপনার মালিককে? বলে, আমার মালিক আমি। খাওয়াই কে আপনারে? আমি। সব কিছু আমি করি। বেলাল কয়, না, এই সব কিছুর পিছনে আমার রব্বুল আলামিন রয়েছে, আর তাকে পাওয়ার জন্য একজন নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল বলে, সব কিছুর মালিক আমার আল্লাহ। বলে, বেলাল, রাজ থেকে খানা বন্ধ, তোর কোন খোদা খাওয়ায়? কোন মৌলা খাওয়ায়? বেলাল বলে, দিলাম খানা সিরিয়া। যদি কালেমার অর্থ খানা হয়, খানা বন্ধ হয়, ছেড়ে দিলাম, আজ থেকে আর খানা খাবো না। বেলালের স্পিরিট আরো বাড়ছে। বেলাল পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালের কাছে এবার উমাইয়ার কাছে আবার নালিশ আসলো। উমাইয়া গো, ওই রাখালদার জবান থেকে কালেমা বন্ধ হয় না। রাখালদা বয়া বয়া কালেমা পড়ে, বকরিগুলো সব তার জন্য পাগল। বেলালকে ডাক দেনা হলো, বেলালকে কালেমা ছেড়ে দাও। কয়, না, সব ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। বেলালকে আঘাত শুরু করে দিলেন, চাবুক দিয়ে মাছ শুরু করে দিলেন। বেলাল
জমিনের মধ্যে মার খার কান্দে বালি আমি বেলালকে তুমি নিয়ে যাও, এত আর যন্ত্রণা সহ্য হয় না, তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ হয় না রে আল্লাহ। যদি মারা যায়, যদি জীবনটা চলে যায় রে আল্লাহ, তবুও যেন তোমার মধুর কালেমা আমি না ছাড়ি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে মারতে মারতে জমিনের ভিতরে লুটায় ফেলল। বেলালের জবান থেকে কালেমা বন্ধ হয় না। ও যুবক, এইরকম যদি কালেমা পড়া লাগতো, যে শীতের রাত একটা দিন একটু মাহফিলে একটা দিন জাগবেন, প্রতিদিন জাগা লাগে না বাবার। এই বছরে একটা মাহফিল, হয়তো 2 বছর 1 বছর পরে একটা মাহফিল হয়, প্রতি বছরে মহল্লার ভিতরে একটা মাহফিল হয়। আজকে গ্রামবাসী যারা কবরে শুয়ে আছে সবাই ডেকে বলো, আমার সন্তানেরা রে, আমরা কবরের মধ্যে বড় যন্ত্রণার মধ্যে আছি, একটু দোয়া কর, আমাদের জন্য একটু মাগফিরাত কামনা কর, কারণ কপাল খারাপ, একটা রাত জাগতে পারি না, আব্বা মার জন্য গুনাহ মাফের জন্য আমরা এইটা করতে পারি না। এ মুসলমান, জান্নাতের বাগানে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয় গো। সগীরা গুনাহ মাফ হয়ে যায় শুধু জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে আসার কারণে সগীরা গুনাহ মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার হাজার গুনাহ করেছি। গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? অপূর্ব একটা সুযোগ আজকের মাহফিলে মুসলমান শোনে না। এই ফকিরা চান গাউসিয়া সুন্নিয়া যুবক উন্নয়ন পরিষদের যুবকেরা শোনো গো, আজকে তোমাদের কপাল ভালো, এলাকার মানুষের কপাল ভালো। আল্লামা খুদবি রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে গুনাহ করতে করতে, ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে গেছে। বান্দা যখন গুনাহর কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যায়, ওই বান্দা যখন মাহফিল আখিরে মোনাজাতে শরীক হয়ে যায়, ডাকতে বলে, রব্বে কারীম, আমার জীবনের শেষ মোনাজাত, শেষ মাহফিল। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এত বড় সুযোগ পাওয়া পরও বান্দা নাফরমানি করে। যদি গান হতো, দেখতেন রাত জেগে, আইরে ভাই অমুক শিল্পী কখন আসবে, রুহুল আমিন সিদ্দিকী তো আসতে দেরি হয়ে গেছে, কথা বুঝছেন না? শিল্পী কখন আইব, অমুক সময় রাত জেগে জেগে বয়া থাকে। এরকম সামিয়ানাও দেওয়া লাগবো না, কিচ্ছু দেওয়া লাগবে না, পাগলগুলো ঠান্ডা মাটির ভিতরে বয়া বয়া থাকে, কপাল পোড়া। কিন্তু জান্নাতের, এটা রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই বাগানে আসার কারণে, বাড়ি থেকে রওনা দিয়ে কারণে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর কবিরা গুনাহ মাফ হবে এখানে বয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে। তাহলে এই একটা সুযোগ আপনার জীবনে, হয়তো মরণে, যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে, ঠিক কি না? যেটা বলেন হতে পারে না আমার ভাইয়েরা। তো মাঝভান্ডারি এলাকার মানুষ আপনারা, আমি মনে করছিলাম যে ওই এলাকার মানুষগুলো, পাগলগুলো, যার যত রাতি হোক বয়া থাকবে, কারণ আমার একটা বিশ্বাস ছিল যে আশিকে রাসূল, এলাকার মধ্যে আশিকে রাসূল আছে, আর আশিকে রাসূল, আশিক আউলিয়ারা, এরা রাতের চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। এই পাগলগুলো নবীর প্রেমের ঘিরান পাইলে পাগলগুলো ঘুম থেকে উঠে আসে। কিন্তু এরা বিপরীত দেখলাম। আল্লাহ পাগলে জানে, আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহব্বতের সঙ্গে বলেন, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, নবী গো আমার। নজরুল ইসলাম ভান্ডারী গাইছে না, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, নবী গো
আমরা গুনাহগারে ভালো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ভালো আমরা গুনাহগারে ও নবী গো আমরা সুবহানাল্লাহ নবীর ইশক ছিল ভিতরে। এ মুসলমান গভীর মনোযোগ শোনা নাও। বেলালকে মারতে মারতে জমিনের ভিতরে উঠা ফেলছে গো। বেলালকে বলে বেলাল রে ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও। বেলাল বলে না, বলেছেন খানা বন্ধ করে দিছি, খানার দরকার নাই, ঈমান ছাড়ব না। কে যেন ডাক দে বলে বেলাল রে যদি খানা ছেড়ে দিস খানা পাবি রে বেলাল, ঈমান যদি চলে যায় রে বেলাল জাহান্নামে যাবি। ও বেলাল রে একবার যদি ঈমান হারা ফেলিস রে বেলাল রে, ঈমান আনায়ন পরে যদি বেলাল রে মারা যাস পাবি আল্লাহর জান্নাত, আর যদি ঈমান একবার চলে যায় পাবি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মাস চলে যায় সপ্তাহ চলে যায় বছর ঘুরে আসলো। একদিন রাত্রে বেলাল 3টার সময় উঠিয়ে ডাকবে আমার নবী 3টা বাজলে ঘুমাইতেন না, 12টার পর থেকে 12টা 1টা 2টা 3 ঘন্টা বিশ্রাম নিতেন রাসূলুল্লাহ। এই 3 ঘন্টার ভিতরে কোনদিন মুরাক্কাবা মুসাদাহামশের কাটায়া দিতেন নবীজি। আমার নবীজি বিশ্রাম নিতেছেন, হযরতে বেলাল রাসূলুল্লাহ দায়রার পাশে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দেখায় বেলাল রে তুমি এত রাত্রে দায়রার মধ্যে কেন? বলে নবী গো ও আমার নবী আজকে আমি একটু ঘুমাইতে পারি নাই, এর আজকে সারা রাত বলে কে যেন আমার একটা বাক্য শিখায়া দিছে। আল্লাহ নবী বলে বেলাল রে কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সত্যার কসম করে বলি কে যেন আমার একটা বাণী শোনাইছে। আমার নবী কয় বেলাল রে কি বাণী শোনাইছে একটু বলো। বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দ্বিতীয় দিন নবীজি বলে কি রে দ্বিতীয় দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول সপ্তাহে সপ্তাহে বেলাল নবীজি কইবে বাক্যগুলো কে শোনাইছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু জানি না, কে যেন আমার শোনাই দিয়েছে, আমি তো জানি। আমার নবী ডাকতে বলে বেলাল বেলাল রে এই বাণীগুলো তো জিবরিল আমিন আমার অনেক জায়গায় শিক্ষা দিছে রে, তুই কি শোনাইলাম? বেলাল বলে নবী গো আমি কিচ্ছু জানি না। যখন আমি রাত্রি বেলায় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যায় নবী গো, আপনার প্রেমের দরুদ নবী গো, আপনার ভালোবাসতে বাসতে আমি যখন ঘুমায়া যাই কি জন্য আমারে ডাকতে বলে বেলাল রে বাণীগুলো তুই মুখস্থ কর। জোরে জোরে বলেন মারহাবা। আবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ। নবী কই বেলাল এগুলো তোর কে শিখাইছে? আমি কিচ্ছু জানি না। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল সুন্দর বাণীগুলো তোর কে শিখায় দেয় বেলাল? বেলাল বলে নবী গো আমি কিচ্ছু বলতে পারি না নবী গো, যখন আমি রাতের অন্ধকারে ঘুমায়া যাই কে যেন আমার শীতে আসিয়া আমার পাশে বসিয়া বসিয়া এত মধুর সুরে আদম দেয় গো নবী গো, এই বাণীগুলো আমি বেলাল মুখস্থ করেছি। নবীজি বল সব সম্পূর্ণ কমপ্লিট বেলালের আজান। রাসূলুল্লাহ একদিন সাহাবীদের ডাক দিয়েছে, সাহাবীরা কে কোথায় আছো আসো। সাহাবীরা সব হাজির। মারহাবা বলেন মারহাবা। সব আজান দেওয়া যাবে না, সব আজান দিলে আবার কিরা ঘুম থেকে উঠবো, কইব যারা নামাজি মানুষ কইব কোন বড়া পড়া আজান দিচ্ছে, ঠিক না? বিপদ বিপদ। নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা বলে জি আমার বেলাল যেন কি বলতে চায়। সাহাবীরা বলে হুজুর ও কি বলবো, হাফসি গোলাম আপনার কাছে থাইকা থাইকা রায় দিয়া দিয়ে অনেক বড় বানায় লাইছে। হুজুর ও কি বলবো, তো আমরা বড় বড় পণ্ডিত, বড় 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 হাফেজ কারি মুন্সি মৌলবী বড় শিক্ষিত মানুষ, এড়াই কি কইতে বা কথা বুঝেনি, এড়াই কি কইব কেডি কইব। আমার নবী ডাকতে বলে সাহাবীরা আমার বেলাল কি বাণী যেন মুখস্থ করেছে রে, আমার বেলাল তোমাদেরকে জানাইতে চায়, তোমরা কি জান শুনতে চাও? সাহাবীরা বলে নবী গো বেলাল কি বলবো, ও কি বা জানে নবী? আমার নবী বলে বেলাল রে হাজার হাজার সাহাবীরা বসে আছে রে বেলাল, শত শত সাহাবীরা বসে আছে, তুমি বেলাল হাঁকা দাও তোমার ধ্বনি। বেলাল কে হুজুর বলবো ইয়া রাসূলুল্লাহ বলবো, বলো। কত আদব। নবীজি বলতেছে বল হুজুর বলবো, বলো। বেলাল আদব আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মদিনা গেছেন কেউ? কেউ হাজি আছেন এখানে? কেউ হাজি আছে? কি আছে? এটা কোন জায়গার আজান জানেন? বেলালের মসজিদ। এখনো পর্যন্ত যারা মক্কা মদিনায় গেছেন শুনে রাখেন, বেলালের মসজিদের আজান শোনা পর অমুসলিমেরা দাঁড়িয়ে যায়। পাগল আজান প্রতিটা কলির মধ্যে আছে চোখের পানি, আজান শুনে প্রাণ ছুটে যায় নামাজের জন্য। পাগলগুলো অজু করে তাড়াতাড়ি দৌড়ায় যায়। বেলাল যখন আজান দিত মানুষ থম ধরে একদম যে যেখানে কাছে এরকম দাঁড়ায় থাকতেন।
আর আমাদের আজান কথা বুঝলেন? দায় ঠেকছে এখন মসজিদ। আজানের কোনো সুর টুর নাই, আজানের কোনো ধ্বনি নাই, আজানের ভিতরে প্রেম নাই। আজান কিন্তু সেই বেলালের আজান গুলো ফিরিয়ে আনতে হবে। মুসলমানদের জিন্দা করতে হলে বেলালের আজান ফিরিয়ে আনতে হবে। যেটা বলেন ঠিক কিনা? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। আরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচ ওয়াক্ত। ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাইখো মনে প্রেম করিয়া। ছেড়ে দেব, 2টা বাজতে শুনে আর আলোচনা করব। যদিও কষ্ট করে বসে আছেন, কষ্ট করে বসে আছেন, 2টা আমি বলছিলাম 1:30 বলতে পারবো, কিন্তু 2টা বেজে গেছে। ঘড়ির দিকে তাকাইছি, কিন্তু আমি বলছি 1টা বাজে, আমি 2টা বাজতে আর মাত্র 6 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? তবে পাগলগুলো বসে আছে। এত মানুষের দরকার নাই। দুবলায় শুনতেছে, গাছে শুনতেছে, মাটিতে শুনতেছে। এখন আল্লাহ পাক যারা শুনছে এরা আলহামদুলিল্লাহ, যারা এখন যারা শুনছে আলহামদুলিল্লাহ। কাউকে দোয়া করি সবার জন্য, যেটা বলেন ঠিক কিনা? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি আজ থেকে আমার বেলালকে আমার মসজিদের মুয়াজ্জিন বানাইলাম। আমি হলাম ইমাম, নবী হলো মুয়াজ্জিন। যেটা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। কি হয়েছে? আহা, কপাল লাগে। কি লাগে? কোথায় ছিল রে আর কই আইলো? কপাল, সব কপাল। আমার বাজারে কিছুদিন যেতে না যেতে ওই শিক্ষিত কিছু আলেম আছে, নবী সাহাবীদের ভিতরে এরকম কিছু ছিল। খালি বেলালের ভুল ধর, কিন্তু বেলাল এত বড় জায়গা দখল করলো আমাদের থুইয়া। রুহুল আমিন সিদ্দিকী মাগুরা থেকে আইয়া প্রধান বক্তায় চট্টগ্রাম, কেমনে হয় ওর ভুল ধরতে হইবে? কথা বুঝছে? কিছু আছে না বাবা, দাদাই তো বয়ে আছে, অনেক বক্তা হিংসা বানা করে চলেই যায়। কি তা করতে রে বাবা, এরম আছে না বাবা? কথা বলে রাগ করেন না, বুঝানোর জন্য অনেক কথা বলবো। অনেক সময় প্রেমের পুয়াস করতে গেলে কিছু কিছু কথা কইতে হয়, কথা কইতে না। এইরকম কিছু প্রেমিক আছে। রাসূলুল্লাহ হঠাৎ করে দেখে বেলালের তো জিব্বা ছিল পেরাক লাগানো, বেলাল খুব কষ্ট হতো, এমনি টুকলা ছিল। বেলাল সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আদু, এই সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ! কয় কি হয়েছে? কয় বেলাল তো সাংঘাতিক ভুল করে। নবী কয় তাই নি, বেলাল ভুল হয়। বেলাল, তোমার নাকি আজানে ভুল হয়? নবী বলছে, বেলাল তোমার নাকি? নবী দেখেন কি সুখ, শিশু সুলভ। আহা, নবী কেমনি বলে নাই ভাইয়া না, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম। আমরা বেলাল তোর বলা ভুল হয়? নবী, বেলাল তোমার নাকি ভুল হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আমার রাসূলুল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলে। নবীজি ঠিক শিশু সুলভ ব্যবহার, নবীজির ব্যবহারটা হারে। হযরত আনাস বলে, আমি 10 বছর নবীর খেদমতে ছিলাম। কয় বছর? 10 বছর নবীজির খেদমত করেছি। জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে গেলে উঠে ফেলতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম। কথা বুঝেন? এত বিরক্ত করেছে। আল্লাহর কসম, আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে। আর আমরা ড্রাইভারে ধরে পিটে। অনেক বক্তা আছে, ড্রাইভারে কয় ডানি চালা যায়নি, বাম থাপ থাপ ঢপকে সরবে। আর অনেক পিস সাহেব খাদেম ধরে মারে। জোরে কোন ঠিক কিনা? আছে না? এই এত সহজ রে, বড় লোক হইছো তাই না? নবীজির কদমে 10 বছর মেহনত করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম, আমার নবী জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা কি করি? আমরা তো মোটামুটি একটু পাওয়ার পাইলে, আমি বক্তা, একটু বিরক্ত হলে আপনাদের বাবারে বাবা কি হয়েছে? তুই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, রাসূলের প্রেম আমাদের মধ্যে নাই, বড় কষ্টের মধ্যে আছে। ওয়াজ কারে শোনাবো? কারে শোনাবো? ওয়াজ নাই। ওয়াজের ময়দান হয়েছে বিনোদন, ওয়াজের ময়দান হয়েছে বিনোদন। এই জন্য ওয়াজ করে শান্তি পাই না বাবা। যদিও দুঃখ, এই জন্যে এলাকার মধ্যে আসলে প্রাণ ভরে যে ওয়াজ শোনায়, যে মাঝে মাঝে খুব কষ্ট হয়। মন চায় যে আপনাদের কথা শোনাই, মন চায় যে একটু গভীরত্ব আলোচনা করি, কিন্তু মাঝে মাঝে দেখি আমার সব বক্তাগুলো বিনোদন শুরু করছে, সব বক্তা বিনোদন দিতেছে।
এটার নাম ওয়াজ করা। নবীজি বললেন, বেলাল তোমার নাকি ভুল হয়? বলে, হুজুর আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবীজি বলতে, সাহাবীরা আমার বেলালের কোথায় ভুল হয়? বলছে, হুজুর সর্বনাশ, সিনের জায়গা সোয়াব, সিরাতের জায়গা সিন, আশহাদু। নামাজে ভুল গেলে ধুরায় পড়া যায়, আজানে ভুল গেলে ধুরায় দেওয়া যায়। সুতরাং আজান কন্ট্রোল, আজান ঠিক করতে হবে। আমার নবী কয়, ঠিক আছে বেলাল। জি হুজুর, আগামী কাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না, তোমরা দিও। ঠিক আছে, নবীজির বন্ধ করে বেলাল কয়, জি হুজুর। আহা, ওর রাত সবে খাদে খেয়ে গেছে, আজান হয়েছে। আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক পণ্ডিত এক এক আজান। জিবরিল আমিন নবীর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আজান হবে না? নবীজি লাফ মেরে উঠছে, উঠে কয়, কি ব্যাপার? হুজুর সবে সাদিক হয়ে গেল, হুজুর আজকে সকাল হয় না। নবী গো, আজান হবে? নবী কয়, সাহাবীরা কে কোথায় আছো? আজান কয়, হুজুর আমি দিছি। ও কয়, হুজুর আমি দিছি। ও কয়, হুজুর আমি দিছি। জিবরিল আমিন বলে, হুজুর সত্যার কসম করে বলি, রব্বে কারীম আমারে পাঠায় দিয়েছেন। নবী গো, আজকের আজান আরশ মহল্লায় ওঠে নাই। সুতরাং নবী গো, আজান দিতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছি, তাড়াতাড়ি যেন আমার বন্ধু আজান দিও। এই প্রেমের মধ্যে ঢুকতে হবে, তাড়াতাড়ি যা। নবী বলে, বেলাল রে আর দেরি করিস না। বেলাল বলে, হুজুর আমার নাকি ভুল হয়। বেলাল রে, অভিমান করিস না, যা। আরে কত ভালোবাসা, নবীর কথা বললে কলিজায় হিট লাগে, কত ভালো। নবী যা। বেলাল যে যখন আজান দিয়া দিছে রে, ধ্বনিগুলো যখন শুরু হয়েছে, পূর্ব আকাশে লাল আবরণ শুরু হয়ে গেছে। নবী কয়, বেলাল রে একটু জলদি কর, তাড়াতাড়ি কর। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের নবী জামাতে দাঁড়ায় গেছে। আমার নবী নামাজ শেষ করে বলে, সাহাবীরা রে, আগামী কাল থেকে শুনে রাখো, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জগতে তোমাদের মধ্যে আছি, এই মসজিদের মধ্যে মার পাল্টাবে না। যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার মধ্যে জীবিত আছি রে, এই মসজিদের মসজিদ আমার বেলাল। আর একটু জোরে বলো, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কান্নায় আয় হায়, দুইটা শহীদ দুইটা বেরিয়েছে। এখন আর আগাবো না, আমরা বেলালকে আজান পর্যন্ত রেখে গেলাম, মসজিদ হয়ে গেল। যদি বাকি আলোচনা আবার কোনোদিন আসি, ভাই অনেক দূরে থেকে আপনাদের মাঝে আসতে হলে আমার 2-3 দিন টাইম নিয়ে আসা লাগবে। আমি গতকালকে রাত্রে রওনা দিয়েছি, কথা বুঝেন। আসার পর এই যে দূরত্ব, বাবা এই যে দূরত্ব, আমি আসতে পারি না, কারণ এই 750-800 মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহুম্মা ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, দয়াল নবীর প্রেম দরিয়ায় নিসার হইয়া যাও। এই প্রেম সব জায়গা পাওয়া যাবে না রে বাবা। ইশকের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, এই জামানা কামেল পীরের কদমে নিসার হও। কামেল মোকামেল দেখো না ভাই যাইয়া, তার কদমে গেলে পাবি রাসূল সিনার ঠিকানা। আর তার কদমে গেলে পাবি আল্লাহ বাবার ঠিকানা।
দেখ না ফরিদ করিল দান অমূল্য সখুরত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। তোমরা এক রাত ঘুম ছাড়তে পারো না। ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য, শেখ ফরিদ আল্লাহকে পাওয়ার জন্য চোখ দুটা দিয়া দিছে। আর আপনারা কি করতেছেন? আপনারা এক রাত ঠান্ডার ভিতরে ঘুম ছাড়তে পারতেছেন। এত সহজ আল্লাহকে পাওয়া, এত সহজ ভাই। একটা বক দেখবেন একটা আদার ধরার জন্য, একটা মাছ ধরার জন্য এক পা থেকে আর এক পা দাঁড়ায়, এক পা যখন অবশ্যই আর এক পা দেয়, দুইটা পা ধরে ধ্যান ধরে পড়ে থাকে। এত সহজ না। এই মুরাকাবা এমনি আল্লাহর আউলিয়া হওয়া যায় আমল করতে করতে, আউলিয়ার দপ্তরে যাওয়া যায়। এটা করতে হলে বিশাল সাধনা লাগবে, ঠিক কিনা? শেখ ফরিদের কাছে আসছে বাস পাখি কয় পাখে বা শেখ ফরিদ আমি আজ 1 মাস না খেয়ে আছি, খাবার দাও। শেখ ফরিদও না খেয়ে আছে। পাখি বলতেছে, পাখিরে তুই আমার কাছে খাবার চাইলি, আমি তো খোদার গোলাম, দুনিয়া ছেড়ে দিছে, বনে জঙ্গলায় বাস আমার, মুরাকাবা মুরাসাদার হালাতে থাকি আল্লাহকে পাওয়ার জন্য। আমি তো সব ছেড়ে দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য বসে আছি। আমি পাগল, খাই না, ঘুমাই না, রাত জেগে থাকি। আমারে কি আমার কাছে খাতে চাইছিস? আমার খাবার দাও, ক্ষুধা লাগছে। কয় তোর মন চাইবো আমার গা থেকে যেখানে পাবো সেখান থেকে গোস্ত ঠুকায় খেয়ে নে। আহা, কেমন পাগল ছিল আল্লাহর ইশকের পাগল দরিয়ার গুলো। এইবার ঠোক দিছে, গায়ের মধ্যে কোথাও গোস পায় না, খালি হাড্ডি। যেখানে ঠোক দেয় সেখানে হাড্ডি। আমরা তো খেয়ে খেয়ে একদম পরের বাড়ি মুরগিগুলো খাইয়া গায়ে গোস্ত বানাইছে। আল্লাহর এত সহজ। এই হলো তাসাউফের জ্ঞান না শিখলে ওয়াজ করে মজা পাবো না। মানুষ থাকলে কিছু কথা শোনাইতাম, আল্লাহ বাসায় রাখলে আজকে কিছু তাসাউফ ভিত্তিক কথাগুলো বলতাম, জ্ঞানের কথা। কিন্তু লোকজন কম, কথা বলে মজা লাগে না। আমার বাবারা যেটা বলতেছিলাম, শেখ ফরিদ বলতেছে, পাখি বলতেছে, হুজুর আপনার তো গায়ে কোথাও গোস্ত পাইলাম না, এখন কি করবো? শেখ ফরিদ বলতেছে, পাখি রে তুই আমার কাছে খাবার চাইছিস, রব্বে কারিম তো কারো না খাওয়ায় রাখে না। আমার রব পৃথিবীর সব মাখলুকাতকে খাওয়ায়। আরে রবের প্রতি কত প্রেম! এ পাখি তুই আমার চোখ দূরে নরম আছে, খেয়ে নে। তখন দুইটা ঠোক দিয়া বাস পাখি আমার ভাইয়েরা শেখ ফরিদের দুইটা চোখ তুলে নিলেন। কয়েক শেখ ফরিদ যখন চোখ হারে তখনই আল্লাহরে পাইছে। সুবহানাল্লাহ। আহা, দুনিয়া এত সহজ না। এই জগৎটা যেতে হলে ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ এগুলো পড়া লাগে ভাই। অনেক আধ্যাত্মিক জগতে যাওয়া লাগবে। এই জ্ঞানের কথাগুলো আপনি দুনিয়ার মধ্যে শরিয়াতের আলেমের মধ্যে পাবেন না। আমি যে কথাগুলো বলতে চাই এদিকে যাব না। যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এ মুসল তাসাউফ, এই জ্ঞানের কথাগুলো, আধ্যাত্মিক কথাগুলো, এই জ্ঞান শরিয়াতের বিদ্যালয় পড়ে অর্জন করা যায় না। এটা মারেফাতের বিদ্যালয় পড়তে হয়, হাকিকতের বিদ্যালয় পড়তে হয়। ইলমে হুজুরি, ইলমে হুসুলি এই জ্ঞান যখন অর্জন করতে পারবেন তখনই আপনার এই প্ল্যাটফর্ম খুলে যাবে। তখনই আপনার দিল দরিয়ার মধ্যে আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। মানুষের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ডটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। এটাকে পবিত্র করতে লাগলে যেমন গায়ে ময়লা লাগলে সাবান দেওয়া লাগে, কাপড়ে ময়লা লাগলে সাবান দেওয়া লাগে, এইরকম ভিতরেও ময়লা জমে যায় মানুষের। আর ওই ময়লা পরিষ্কার করতে লাগলে আল্লাহ জিকির লাগে। আর জিকির যখন হয়ে যায়, কলব যখন জিন্দা হয়ে যায়, ওই দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করে। আল্লাহ বলে আফি আনফুসিকুম মা ফালা তুবসিরুন, ও বান্দা বান্দিগণ আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। আল্লাহ মসজিদে থাকে না, মন্দিরে থাকে না, বাজারে থাকে না, নগরে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবে। এই কলবটা দরকার। এইগুলো ওয়াজ করতে গেলে বর্তমান যুগের এখন মৌলবীরা ওয়াজ করতে গেলে মাথা খারাপ হয়ে যাইবে। কারণ এই ওয়াজগুলো সব জায়গা পাইবেন। এই প্ল্যাটফর্মে শিখতে হলে, এই জ্ঞান অর্জন করতে লাগলে এই বিদ্যালয়ে ভর্তি হতে হবে। এই কলব মানুষের একটা টুকরা গোস্ত যখন পবিত্র হয়ে যাবে, সমস্ত দেহরাজ্য পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গাটা পরিষ্কার করতে গেলে সময় লাগবে বাবা। এই সমস্ত ওয়াজ গুলো বনে মুক্তাসরানোর কথা, এই সমস্ত জ্ঞানী মানুষ জানে থাকবে, সেই সময় মাঠগুলো ছাড়তে হবে। আমার আধ্যাত্মিক জ্ঞান ধরে এইগুলো, এই জন্য ওয়াজ শুনে মানুষ হেদায়েত হচ্ছে না, এই কথাগুলো বুঝতেছে না। কারণ আমরা তো আয়া গান বজনা গাইয়া কিছু ওয়াজ নসিহত কইরা মোটামুটি বাপ ভঙ্গি দিয়ে চলে যাচ্ছি। কিন্তু এই এলেম, যে এলেম অর্জন করে এই মাহফিল, দুনিয়ার মাহফিলগুলো আমাদের কিছু দেওয়ার জন্য। এখানে বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয়ে পড়ালেখা করলে জ্ঞান অর্জন করা যাবে, সেই জ্ঞান অর্জন করাতে পারতেছি না আমরা।
যদিও আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, এই জন্য এই জ্ঞানী অর্জন করতে লাগলে এই ফানাফিল্লায়, এই বাকাবিল্লায় ঢুকছে কার আল্লাহর ওলিরা, ওই মাড্ডারি বলেন আর ওই যত আল্লাহর ওলি বলেন, ফটিকছড়ি বলেন, যত কামেল মুকাম্মেল এই ফানাফিল্লায় বাকাবিল্লায় ঢুকছে, তারপরে তো আল্লাহরে পাইছে। এত সহজ না। আর এই জায়গায় যাইতে হলে আপনি মাহফিলে প্রতিদিন বসেন, আপনি যান না কেন, পারেন না কেন? কারণ আপনি ওই জগতে ঢোকেন নাই, কারণ আপনি আছেন দুনিয়া বিধরে। নবীজি বলছেন, আল্লাহ বলছেন বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষ সম্পদ পেলে খুশি হয়। এগুলো ছেড়ে দাও। ছেড়ে দিয়া যখন তুমি মাওলার প্রেমে নিসার হয়ে যাবা, দুনিয়া তোমার পিছে দৌড়াবে বাবা, দৌড়াবে। তখন আপনার পিছে পিছে দৌড়াবে। তখন যখন আপনার এই পূর্ণিমা চাঁদের মতো দেলখানা হয়ে যাবে, এই নরভরে দেলের ভিতরে, কথা বোঝেন নাই, এই দেলটা যখন আপনার পরিষ্কার হয়ে যাবে পূর্ণিমা চাঁদের মতো, এই দেলের ভিতরে আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন, তখন আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহকে দেখতে পারবেন, খোদাকে দেখতে পারবেন। খোদা দেখার ঠিকানা এই যে লা সালাত লা কুল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা, সালাত মানে নামাজ। তখনই আপনি ধ্যান ধরলে আল্লাহরে পাবেন। আল্লাহরে দেখে আল্লাহরে ডাকতে পারবেন, আল্লাহরে দেখতে পারবেন। আপনি তাকাইলে আল্লাহ দেখবেন। তখন আপনার চোখ আল্লাহর চোখ, আপনার দেহ আল্লাহর দেহ, আপনার হাত আল্লাহর দেহ, আল্লাহর হাত। এই জায়গা যাইতে হলে সময় লাগবে। খালি ওয়াজে বসলে হবে না, ওয়াজের ভিতরে কিছু নিতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই জগতে আপনি যেতে পারেন, বড় বিশ্ববিদ্যালয় লাগে না। এই জায়গা যাইতে লাগলে বড় এলেম অর্জন করা লাগে না। এই জগৎটা ভাব লাগবে, ভাব, ভিতরে ভাব থাকা লাগবে। ভাব থাকলে আপনার এই বিদ্যা, সিনাই বিদ্যা, সিনাই বিদ্যা, এই বিদ্যা হলো সিনার বিদ্যা, সিনাই বিদ্যা। আর এই বিদ্যা অর্জন করতে হলে আপনাকে মুরাদ ফকির হতে হবে। কি ফকির? এক ফকির কিন্তু ভিক্ষা করে, ওই ফকির না, মুরাদ ফকির। মুরাদ ফকির কখনো ভিক্ষা করে না, তারা দুনিয়ার পাগল না, তারা আল্লাহর পাগল। যারা বলেন ঠিক কি? এদের কি বলে? মুরাদ ফকির। কি ফকির বলে? মুরাদ ফকির, আল্লাহর ফকির। এরা দুনিয়ার ফকির না, এরা দুনিয়া ছেড়ে দেয়। এরা হলো কার ফকির? আল্লাহর ফকির। এই ফকির হইতে পারলে তাহলে দুনিয়া কামাইতে পারবেন। তখন আপনার দেখবেন ধন সম্পদ পাততলে ঘোরাবে, বাড়ি গাড়ি বাততলে ঘোরাবে। কি চাবেন আপনি? কি চাবেন? আপনি যেদিকে তাকাবেন সেদিকে আপনার আল্লাহ দিয়ে দিবে। খালি তাকাবেন, ওই জায়গায় যাইতে হবে। কেন পারেন না? কারণ ওই জগতে আমরা নাই। আমরা আছি দুনিয়াদের খালি কল্প ধরার জন্য। ওই যে বললাম ঘুমাচ্ছি, চির ঘুমে ঘুমাইলি রে মন, খুলে দেখো দুনয়ন, কি ঘুমে ঘুমাইলি রে মন, খুলে দেখো দুনয়ন। তুমি যদি চাও খোদাকে, তুমি যদি চাও খোদাকে, কর রে ভাই অন্বেষণ, কি ঘুমে ঘুমাইলি রে মন, খুলে দেখো দুনয়ন। তাই তো ভাই, ঘুমন্ত মানুষ কখনো শিকার ধরতে পারে না। এই ঘুম চির ঘুমকে আরাম করতে হবে। বিশ্রামকে আল্লাহ হাতে রাখছে। কোন মুন্সি বলে বলতে পারে না বিশ্রাম আল্লাহ হাতে দিন, তাকে দেশে বিশ্রামকে আল্লাহ তল দেশে রাখছে, যে মানুষ ঘুমায় গেলে আমারে পাবে না। যে বান্দা ঘুমের মধ্যে বেশি কাটাবে, এ আল্লাহকে পাবে না। এত সহজ না।